জীবনের দুঃখের কাহিনী কিছু আপনারা শুনুন। হ্যাঁ বলেন। নিজের টানিয়ে নিয়ে যায় কারিয়ে বেশি বাড়ি যায় খায়। হ্যাঁ বুঝলেন, মানে নিজে রিক্সা কিনছেন, নিজে গ্রামে কিনেন, নিজে বিক্রি করেন শহরে। হ্যাঁ। লোকে হলে ওখানে বেচছেন আগে, হ্যাঁ বেচিয়া তারপরে এইভাবে সংসার চালাইছেন। এইভাবে হ্যাঁ তারপর সব আবার আস্তে আস্তে যখন আমি সুবল হয়ে গেলাম হ্যাঁ তখন আর রিক্সাতে টানতে মানে মোটামুটি ক্যাশ করে নিয়েছেন তখন। তো কিছু ক্যাশ আছে। হ্যাঁ হ্যাঁ তখন দিনাজপুরের সাথে ভাই করে দিনাজপুরের ট্রাক দিনাজপুরের থাকি ট্রাকে তখন ট্রাক দাবড়াই এই ধানের খেয়ার কি কাড়িয়া বলে ওটা আনছেন। হ্যাঁ ট্রাক দাবড়ার পরে কী করলাম আবার ঘুরি সাহেবগঞ্জের হাটে দোকান দিলেন, এই রংপুর সাহেবগঞ্জের হাটে। হ্যাঁ ওখানে আমি ব্যবসা করি খাই। হুম দেখতেছি চলে না। ওই 4 বোঝা 5 বোঝা 7 বোঝা হ্যাঁ আমাদের চা লাগায় পাইছে দিয়ে যা হ্যাঁ এক জায়গায় তেল দেয় নাই বালদে নাই হ্যাঁ খাই কি দিই হ্যাঁ খাই কি দিই যাই করি। হ্যাঁ টাকা গেল কোটে? আর এই দিই 200 টাকা হ্যাঁ এখন এক দুই করতে করতে 16,000 টাকা দেওয়া হয়ে গেল। 16,000 দেন হয়ে গেছে। হ্যাঁ এক শতক বেচাই জমি কয় শতক ছিল? 13 শতক। মানে মোটে 13 শতক। এটা আপনার বাপের ভাগটা আপনি কিনছেন? হুম ওইটা বাপের ভাগ বাকি 6 শতক। আচ্ছা এক ভাইয়ের ভাগ কিনছি 7 শতক। 13 শতক মোটে বাড়ি ভিটা ছিল। হ্যাঁ মাটি এলো 6 শতক। মানে 7 শতক অলরেডি বেচা শেষ। বেচতেছেন আর খাইতেছেন আর ব্যবসা করতেছেন। হ্যাঁ হ্যাঁ মানুষকে দিন দক্ষরা ব্যবসা চলছে। হ্যাঁ হ্যাঁ নিজে গেছি এটা তো আর মানুষ বোঝে না। মানে মানুষ বুঝতেছে আপনি জমি ব্যবসা করতেছেন, কিন্তু আপনি যে জমিন বেশি খাচ্ছেন ওটা তো মানুষ বুঝতেছে না। হ্যাঁ এখন তখন জমিন শেষ জমিন শেষ। হ্যাঁ তখন হয়ে গেল মানে জমিনের টাকা খাওয়ার পরও আরো মানুষ টাকা পাবে। এখন আবার হ্যাঁ আবার টাকা জানা গেল হ্যাঁ জমিন শেষের পথে। হ্যাঁ 3 শতক মাটি আছে আর আরো 3 শতক পরে বেচছেন, হ্যাঁ তাহলে খালি 3 আছে এখন। প্রত্যেক 3 আছে। হ্যাঁ তখন দেখতেছি জমি তো শেষ। হ্যাঁ ওকে আর 6,000 টাকার মতো দামে আলা হয়েছে। আচ্ছা হ্যাঁ 4,000 3,000 হ্যাঁ হ্যাঁ টাকা ছাড়ে না আমি কিনে দিই। হুম হ্যাঁ না কারিয়ার ব্যবসা করবো না। হ্যাঁ হ্যাঁ কী করবেন আমি বিক্রি করি মানে এটা কাক কাক কইলেন? বাড়ি আলিক মানে আমার মামি কইছেন। হ্যাঁ বিক্রি করি হ্যাঁ কারণ 10 টাকা আনবো 10 টাকা খরচ, হ্যাঁ 5 টাকা আনবো 5 টাকা খরচ। 5,000 আনবো টাকা নাই খরচ। হ্যাঁ হ্যাঁ তাহলে ওই 3 শতক তো থাকবে। হ্যাঁ তুই বললে তুই খাওয়ার আর বাবু হয় আর যদি কারিয়ার ব্যবসা করে কইস 6 মাস গেছে যে 3 শতক ব্যাপার। এই 3 শতক বেচে খাওয়া লাগবে। মানে এই ব্যবসা একসময় ছিল, একসময় এই ব্যবসার গমজ ছিল। কারিয়ার ব্যবসা এক সময় ওরকম মানে ছেলেমেয়ারি ব্যবসা। হ্যাঁ ভাদর আশ্বিন কার্তিক শেষ 3 মাস 12 মাসে 3 মাস ব্যবসা করছে। 9 মাস 3-5 বসে গেছে কারিয়ার ব্যবসা ব্যবসায়ীরা। হ্যাঁ হ্যাঁ আর এখন 12 মাসে করে, ওই জন্য 12 মাসে শেষ। 12 মাসে করে 12 মাস 12 মাসে শেষ। হ্যাঁ তাহলে এই হলো আপনার জীবন কাহিনী। এখন বর্তমান এই যে মানুষের কাছে সাহায্য নিয়ে আপনি চলে কেমন সেটা বলেন। সাহায্য নিয়ে হুম চলে আল্লাহ চলে মানে প্রতিদিন ঘোরেন কি? না প্রতিদিন ঘোরেন না, সপ্তাহে 2 দিন করবো। আচ্ছা 6 দিন মানে 7 দিনে 2 দিন করবো 5 দিন পাই। তো সপ্তাহে 2 দিন ঘোরেন, 2 দিনে কিরকম ইনকাম হয়? 2 দিনে 1,000 টাকা দিয়ে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা সপ্তাহে আমার চাল লাগবে হ্যাঁ বেশি না 500। আচ্ছা ওই 500 চাল দিলে 1 সপ্তাহ পাওয়া। তো ভালো তো। 500 চাল আমার 60 টাকা করে গেলে 500 চাল 300 টাকা। 300 টাকা হ্যাঁ 300 টাকা চাল কিনলাম। ব্যাস টাকা 1 পোয়া তেল কিনলাম। খরচ বড় বলে 1000 টাকা হলে এরা ভয় যায়। হ্যাঁ আরো অন্য বাড়ির যদি টুকটাক এখন ওখান করেন তা আরো সাহায্য হয়। ভালো। হ্যাঁ দেখ আপনার ছেলে মেয়ে কটা? ছেলে 21টা হ্যাঁ
মেয়ে 3টে। মানে একটা ছেলে, হ্যাঁ, মেয়ে 3টা। ছেলে মেয়ে সবার বিয়ে সাথে হয়ে গেছে? মেয়ে বিয়ে দিছি, ছেলে ওই যে ঢাকা গেছে হ্যাঁ। 3 বছর, এরকম ছেলে হুম। 3 বছর টাকা দিয়ে বোটারে বেচকুল খাইলো। আচ্ছা। আর তো ছেলে সামনে হুম। আমার 11 বছর থেকে 3 বছর টাকা খাচ্ছে, 8 বছর থেকে ছেলের মুখখান দেখে আর এখন ছেলে কি করে ঢাকায়? কি করে আমি জানি না। বাড়িতে আসে না? না, ওই ঢাকায় থাকে? ঈদেও আসে না? কই কতজনের সাথে যে আইসি নেই, এবার যে ফিরে আসবে মানে যোগাযোগও নাই, না। মোবাইলও করে না? তাহলে আসলে খুব দুঃখজনক কথা। ছেলে বড় হয়ে যদি বাপ মার খবর না রাখে, তো এর চেয়ে দুঃখ আসলে জীবনে আর কিছু না। তাই যাদের বাবা এখনও বেঁচে আছে, অবশ্যই বাবা দেখশুন করবেন, খোঁজ খবর নেবেন। এই মামার মতো যাতে সবারই দুঃখ না হয়, সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।